এই লোকটি হঠাৎ আমি স্প্রে করতেই আমটা অনেক বড় হয়ে যায়। আর তারপর যা হলো, আরে ভাই এই আমের বাগানে অনেক আম ধরেছে। আরে ভাই আম ধরে তো কোনো লাভ নেই, আমগুলো অনেক ছোট আর এখনো কাঁচা। আর তখনই এই লোকটি আরেকটি আমে স্প্রে করে অনেক বড় করে ফেলে। আরে ভাই তোমার স্প্রে তো কাম করে গেছে, আর এই স্প্রে দিয়ে তো আমগুলো অনেক বড় আর পাকা হয়ে গেছে। আরে তুই চুপ কর আর যা ব্যাপারীগুলোকে নিয়ে আয়, আমি শেখ সাহেবকে ফোন করি। আজকে এই ব্যাপারীদের সাথে অনেক বড় গেম খেলবো। আরে ভাই এই বাগানের আম তো আমাদের কোনো কাজে লাগবে না, চলেন এখান থেকে। আচ্ছা ঠিক আছে, কেমন লেগেছে আমাদের বাগ? আরে ভাই আপনার বাগের আম তো এখনো পাকতে অনেক দেরি আছে, চাই আমরা সামনের দিকে গিয়ে দেখি। আরে চলো। আরে আপনারা তো আমাদের সিক্রেট আমগুলো এখনো দেখেননি। আরে সিক্রেট আম? আরে হ্যাঁ সিক্রেট আম, আসেন দেখুন একবার। আরে ভাই সমস্যা কি, চলেন না গিয়ে একবার দেখি। আচ্ছা ঠিক আছে চলো। আরে এই দেখুন আমাদের সিক্রেট আম। আরে বাবারে এত বড় আম, আমার 20 বছরের অভিজ্ঞতাতে এমন আম কখনো দেখিনি। এটা কি আম ভাই? আরে ভাই এটা ডাইনোসরের আম। আরে ভাই এই আমের 1 কেজি 1 লাখের উপরে বিক্রি হয়। আরে ভাই কি বললেন 1 কিলো 1 লাখ? এটা কে কিনবে? আরে ভাই গরিবের মতো কথা বলছেন, এই আমগুলো তো বাইরে এক্সপোর্ট করা হয়। ও আচ্ছা, তাহলে বলেন আপনি কত করে দাম চাচ্ছেন পুরো আম গাছটার? আরে বেশি তো না, মাত্র 15 লাখ টাকা। আরে ছোট ভাই এই টাকা দিয়ে তো আমরা 3টা আমের বাগান কিনতে পারবো, তাহলে এখন কি করব? يلا والله حبيبي. আরে কোথায় ডাইনোসরের নাম, আমাকে দেখাও জলদি। আরে ভাই শেখ সাহেব এসে গেছে। আরে ভাই আপনারা তো এই আম এখন কিনতেই পারবেন না, যে দেখুন সৌদি থেকে শেখ সাহেব চলে এসেছে। আরে শেখ সাহেব তো অনেক ধনী, উনি এই গাছটা 50 লাখ টাকা দিয়ে কিনে নেবে। আরে আপনারা তো দেখতে দেখুন আমি শেখ সাহেবের সাথে কি করি। والله ما شاء الله حبيبي كبير منجا. আরে মনে হয় তো শেখ সাহেবের পছন্দ হয়ে গেছে আম। আরে জলদি যা একটা চেয়ার নিয়ে আয়। আরে ভাই এত বড় আম আমি আগে কখনো দেখিনি। আরে মনে হয় শেখ সাহেব আমের কথাই বলছে। আর এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন।